ভাদ্র মাসে তুলসী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই মাসে আপনার তুলসীকে কিছু সাধারণ জিনিস নিবেদন করা উচিত, যার ফলে আপনি শুভ ফল পাবেন। হিন্দু ধর্মে প্রতিটি সমস্যা দূর করার জন্য একটি নির্দিষ্ট করে ঈশ্বর বা দেবীর পূজা করার প্রথা রয়েছে। এর মধ্যে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে যিনি মাতৃদেবীর আরাধনা করেন তার বাড়িতে কখনো আর্থিক সমস্যা হয় না। যেখানে তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, এমনটা বিশ্বাস করা হয় যে তুলসীর পূজা করলে বাড়ির আর্থিক অবস্থা মজবুত হয়। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হীরেন্দ্র কুমার শর্মার মতে ক্যালেন্ডারের ষষ্ঠ মাস ভাদ্র মাসে তুলসী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই মাসে আপনার তুলসীকে কিছু সাধারণ জিনিস নিবেদন করা উচিত, যার ফলে আপনি শুভ ফল পাবেন। এই মাসে তুলসী পূজা করার সময় প্রতিদিন তুলসীর গায়ে চন্দন লাগান। এতে করে আপনার ঘরে যা কিছু নেতিবাচকতা আছে তা দূর হয়ে যাবে এবং ইতিবাচকতার সঙ্গে সঙ্গে শুভের আগমন ঘটবে। এটা বিশ্বাস করা হয় যে জাফরান অর্থ আকর্ষণ করে এবং আপনি যদি ভাদ্র মাসে তুলসী পূজার সময় জাফরান নিবেদন করেন তবে আপনার অর্থ সংক্রান্ত সমস্যাগুলি শেষ হবে এবং আপনি কখনোই আর্থিক সংকটের মুখোমুখি হবেন না। আপনাকে একটি লাল কাপড়ে কর্পূর মুড়ে তার গুঁড়োটাকে গুঁড়ো করতে হবে, যা আপনি প্রতিদিন সন্ধ্যায় তুলসীকে নিবেদন করেন। এতে করে আপনার ঘরে কোনো ধরনের খুঁত বা কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে।